মাদ্রাসার যিনি হবেন, সবচেয়ে বড় যিনি আলেম হবেন, তিনি থাকবেন। আমার কথাগুলো খুব বুঝার, তিনি থাকবেন। এবং যেহেতু আমরা বিশ্বাস করি যে সুফিবাদী ভাবধারায়, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এই দেশে তো আরো 10% মানুষ আছে, তাদেরও একজন প্রতিনিধি থাকবে। সেইভাবে যদি মনে হয় সংবিধানটা সংস্কার করা দরকার, করবে। কি করবে তারা, কতটুকু করতে পারে? আপনি একটা বক মারবেন, এই যে আমাদের দেশে রাবারের গুলি আছিল, রাবারের আছিল না, গুলাইল বড় থেকে কত দূর উঁচায় উঠে গুলিটা, বক মারা পর্যন্ত। এটা তো আসমান ছিদ্র করে না। কাজে সংস্কার কমিশন তো বক মারা পর্যন্ত তারা একটা প্রস্তাব করবে, এটা পাস হবে কিভাবে। আমি আপনাদের সাথে সবটাই একমত, পাস করার 2টা পথ। এখন আবার আপনারা 3টা পথ বলতেছেন, এটা আমার কাছে মনে হয় খুব সুবিধাবাদী। একটা পথ হলো ডিক্লারেশন দেওয়া। ইউনূস সাহেব এখন ডিক্লারেশন দেখ, যার যার এই সংবিধান সংস্কার করতে চাই, যার যার দফা নিয়ে সব পাবলিকের কাছে যান, গণপরিষদ ইলেকশন হবে, মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আপনারা যাবেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন আপনাদের নিয়ে যাবেন, বিএনপি যাবে, জামাত যাবে, সব যাবে, যার যার অবস্থান বলবে, গণপরিষদ 300 মেম্বার হবে। সেই 300 মেম্বারের মধ্যে যারা মেজরিটি হবে, দে উইল বি লিড দ্য মানে রিফরমেশন অফ দ্য কনস্টিটিউশন। আমার কথাটা কি বুঝছেন? তারাই, যারা পাবলিক যাদেরকে বলবে, তারা কনস্টিটিউশনের রিফরমেশনের প্রধান ভূমিকা পালন, সব ভূমিকা না। অন্য যারা একটা ভোটও পায় তাকেও জিজ্ঞাসা করতে হবে যে ভাই আসেন বসে। তাইলে নির্ধারিত হইলো যে জনগণ একটা দলকে মেজরিটি করছে, তাদের মেজরিটি কথা শুনতে হবে। এটা হলো গণপরিষদ ইলেকশন এক। আর একটা পথ হলো পার্লামেন্ট ইলেকশন। দেখেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, তারা সব এমপি এবং এমএনএ ছিল। আপনারা যারা মুরব্বী তারা জানেন, 2টারই কিন্তু তারা ভাঙ্গে দিয়ে এটাকে এমসিএ করলো। এমসিএ হইলো মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ওইটা কি, ওইটা কিন্তু 10ই এপ্রিল থেকে 4 নভেম্বর পর্যন্ত সংবিধান পাশ করলো। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 8 মাস করে পার্লামেন্ট ভাঙ্গে, কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি ভাঙ্গে দিল। 1973 সনের 7ই মার্চ পার্লামেন্ট ইলেকশন দিল অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। ওই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেকশন, সেটা প্রথমে যদি আপনারা মনে করেন যে ইলেকশন করে দেবেন, জনগণের দেন। আবার যদি মনে করেন না, পার্লামেন্ট ইলেকশন ডাইরেক্ট হবে, কিন্তু 1 বছরের জন্য এই পার্লামেন্ট ইলেকশনটা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, একবারই ইলেকশন হইল। একই কথা, যারা আসবে সেই পার্লামেন্টের লোকজন 2/3 মেজরিটিতে বসে সংবিধানটা সংশোধন। আমি সংবিধান আগে বললে আমি লয়ে যেতাম সংবিধানের বই। আমি এটা কোনো গল্প টল্প করতেছি না, আমার কাছে হাজার হাজার টাকার সংবিধানের বই আছে। কত ঘন্টা আলাপ হয়েছিল, কে কখন আলাপ করছিল, কি আলাপ করছিল, সব আছে। আপনি তখন পার্লামেন্ট ইলেকশন করিয়া আপনি সংবিধান চেঞ্জ করবেন। আর একটা এখন নতুন শব্দ শুনতেছি, গণভোট। এটা আপনারা সবাই সমর্থন করেন। এটা হলো চালাকি ভোট। আমি বলে গেলাম, আপনারা আমার বইকেন মনে মনে বকা দিয়েন। গণভোট হলো চালাকি ভোট। হানা ভোটটা যে কয়, ইয়েস নো ভোটটা কি সঠিক ভোট হয়? আপনারা বলেন তো দিকে, হয়েছে? শুনছেন জীবনে কোনোদিন আমাদের দেশে হয়েছে? হয় নাই। কারণ আমি বললে আমি যে দল করি সেই দলের উপরেও পড়বো, আবার এসএস সাহেবের উপরেও পড়বো। গণভোটটা যে হবে, যে আমি এই কাজ করছি আমাকে গণভোট দেও, আসলে তো গণভোটে 2% লোক যায় না। পরে দেখানো হবে 96%, 97 পয়েন্ট ভোট পড়ছে, এর মধ্যে 95 পয়েন্ট ভোট গণভোটের পক্ষে পড়ছে। এই চালাকিটা করতে চান তো এই চালাকিটা করেন না। যদি এর মধ্যে আপনাদের সাথে বলছে না, যারা এইটার মধ্যে আছেন, যদি আমাকে ডাকেন, তার বাড়িতে 1 কাপ চা খাওয়াবে, যারা এটা লেখছে, গণভোট লেখছে, আমি তার সাথে বিতর্ক করতে রাজি আছি। উনি যদি আমাকে যুক্তি দিয়ে বুঝাইতে পারেন, মানব। আমি অযৌক্তিক না, আমি সবটাই যুক্তির মধ্যে থাকতে চাই। জামাত ইসলামী, এখন মনে হইতেছে জামাত ইসলামী বাংলাদেশের সমস্ত দলে এক হইল, তারা সবচেয়ে বেশি না।
এটা আমি স্বীকার করি না। বিএনপিও সবার চেয়ে বেশি না, কেউ সবার চেয়ে বেশি না, ইসলামী আন্দোলনও ছোট না। এইটা প্রমাণিত হবে জামাত ইসলাম যে কথাগুলো বলতেছে, যে আইন এবং যে সংস্কারের কথা বলতেছে, তারা যদি ভোটের মাধ্যমে পাবলিক যদি তাদেরকে রিপ্রেজেন্টেশন দিয়ে মেজরিটি করে, তাইলে তাদেরকে আমি স্যালুট দেবো। আসসালামু আলাইকুম। কথাটা কি ঠিক আছে না বেঠিক আছে? নাকি 10,000 ছেলের মিছিল করলেই হয়ে যাবে বড় দল? হ্যাঁ, আমি তো চ্যালেঞ্জ করলাম, এই যারা বক্তৃতা করে মৌলানা সাবরা, যারা বলে মাজার ভাঙ্গে ফেলো, আমি সেদিন কুমিল্লা থেকে আসতেছিলাম এই গত শনিবারে, যারা বলে সিলেটে শাহজালালের মাজার ভাঙ্গে ফেললে পরে পুরস্কার দেব, বক্তৃতা করতেছে মৌলানা আবুল কালাম আজাদ সাহেব। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করলাম, যারা শাহজালালের শাহপরানের মাজার ভাঙতেছে, আল্লাহ তাদের কি করবে জানি না, কিন্তু বাপের বেটা হইলে সিলেটের সুরমা গাঙ্গের ফারে গিয়া কথাটা আমরা ভাঙতে আইছি।